সমস্ত পশ্চিমবঙ্গবাসী বুঝছে, সমস্ত ভারতবাসী বুঝছে এবং সমস্ত বিশ্ব বুঝছে। সঞ্জয় রায়ের একার পক্ষে সে দোষী কি নির্দোষী আমি জানি না, তবে তার একার পক্ষে কিন্তু সম্ভব নয় এবং এটি একটি ইনস্টিটিউশনাল মার্ডার। 100 দিনের কাছাকাছি আমরা রয়েছি বিচারের, এবং এই রকম একটা প্রাক্কালে সঞ্জয় রায় গুরুত্বপূর্ণ কথা বলছে যে আমাকে বিনীত গোয়েল ফাঁসিয়ে দিয়েছে, ডিপার্টমেন্ট ফাঁসিয়ে দিয়েছে। এতদিন পর মুখ খুলে তিনি বলছেন আপনারা আন্দোলনে কি বুঝছেন, এর পিছনে কি আরো কোনো মাথা রয়েছে? এই বোঝাটা শুধু আমরা বুঝছি না, সমস্ত পশ্চিমবঙ্গবাসী বুঝছে, সমস্ত ভারতবাসী বুঝছে এবং সমস্ত বিশ্ব বুঝছে। সঞ্জয় রায়ের একার পক্ষে সে দোষী কি নির্দোষী আমি জানি না, তবে তার একার পক্ষে কিন্তু সম্ভব নয় এবং এটি একটি ইনস্টিটিউশনাল মার্ডার। এটা খুব সাধারণ ব্যাপার না, একটা ইনস্টিটিউশনাল মার্ডার এবং আগা মাথা গোড়া সবাই এর ভেতরে আছে। সঞ্জয় রায় যদি দোষী হয় তাহলে একটি চুনোপুটি মাতার, নির্দোষী হয় তো তাহলে কোনো কথাই না। একেবারে আমরা যেমনটা দেখেছিলাম অনশনকে যখন জুনিয়র ডাক্তাররা অনশন করলেন, তখন তাদের কটাক্ষ করে বলা হলো যে তারা নাকি একেবারে অনশনটা বামেদের অনশন, এরকম অবস্থায় মমতা ব্যানার্জির অনশনকে উদাহরণ হিসেবে রাখলেন কুণাল ঘোষ। বেসিক্যালি কেমন লাগলো এই অনশনটা? তো না, এটা তো একটা অনন্য মানে অসাধারণ ব্যাপার। উনি 26 দিন অনশন করে 5 কেজি ওয়েট বাড়িয়েছিলেন, এটা তো মানে ওনার পক্ষেই সম্ভব। সেটা তো আর এই জুনিয়র ডাক্তারদের পক্ষে সম্ভব না, কারণ এরা সিসিটিভি বসিয়ে শুধুমাত্র জল খেয়ে কাটিয়েছেন, তাই তারা বিভিন্ন আইসিইউতে গেছেন, ইয়েতে গেছেন। 5 কেজি ওয়েট বাড়ানোর মতো অনশন ওনারা করেন। আপনাদের এই আন্দোলন প্রতিবাদ বামেদের আন্দোলন কেমন লাগে? এগুলো শুনতে বামেদের আন্দোলন বলা হচ্ছে যখন সাধারণ মানুষের আন্দোলন। আজকের মিছিলে কিছু অন্ধ মানুষও পার্টিসিপেট করেছিলেন, আপামর জনসাধারণ নেমেছে। এটা সাধারণ মানুষের আন্দোলন, তাদের বাঁচার আন্দোলন, মহিলাদের আন্দোলন, পুরুষতন্ত্র পিতৃতন্ত্র ভাঙার আন্দোলন। আপনার কি মনে হয় এই আরজিকরের পরে এই যে কুলতুলি, যাত্রাগাছি সমস্ত জায়গায় মহিলাদের মলেস্টেশনের খবর আসছে, একের পর এক বাড়ছে, মহিলা সুরক্ষা কি এ রাজ্যে প্রশ্নের মুখে? অবশ্যই মহিলা সুরক্ষা শুধু এ রাজ্যে নয়, এই দেশে নয়, সারা পৃথিবীতেই প্রশ্নের মুখে। পুরুষতন্ত্র কাটেনি, পুরুষতন্ত্র চেপে বসে আছে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী তো একজন মহিলা। পুরুষতন্ত্র কিন্তু শুধু পুরুষরা চালায় এরকম না, পুরুষ একটা তন্ত্র যেটাকে নারী পুরুষ উভয়ই চালায়। মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনিক যে ভূমিকা এই রাজ্যের ক্ষেত্রে আপনার কি মনে হয় তা সদর্থক? সদর্থক কি সদর্থক না, সেটা আপামর জনগণ রাস্তায় নেমে সেটা জানাচ্ছে।